স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়নি, আমাদেরকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়নি। আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি। অধ্যাপক গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আব্দুল হান্নান চৌধুরী, বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার শুরা সদস্য ও আকবর শাহ থানা শাখার আমির অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক আমির বর্ষিয়ান জননেতা অধ্যাপক গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আজ 21 ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ জামাতে ইসলামী আকবর শাহ থানা কর্তৃক আয়োজিত র্যালি ও সমাবেশে তিনি এই আহ্বান জানান। 52 সালে এই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির বর্ষিয়ান জননেতা ভাষা সৈনিক জনাব অধ্যাপক গোলাম আজম। আজকে অধ্যাপক গোলাম আজমের সেই স্বীকৃতিকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, সেই স্বীকৃতি আজকে দেওয়া হচ্ছে না। আমরা জোর দাবি জানাই অধ্যাপক গোলাম আজমের ভাষা আন্দোলনে যেই অবদান, সেই অবদানকে আজকে স্বীকৃতি দিতে হবে। সুপ্রিয় বন্ধুগণ, তিনি বলেন, অধ্যাপক গোলাম আজম 1947-48 এবং 48-49 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর একজন নির্বাচিত জিএস ছিলেন। ভাষা আন্দোলনের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হওয়ায় স্বাভাবিকভাবে ডাকসুর জিএস হিসেবে গোলাম আজম ছিলেন এই আন্দোলনের পুরোভাগ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তুকুর ছাত্রনেতা গোলাম আজমের এই অবদান মুছে ফেলার চক্রান্তের অংশ হিসেবে ডাকসুর অনার বোর্ড এ 2 বছরে জিএস এর নাম ঢেকে ফেলা হয়েছিল। পরবর্তীতে 1947-48 সেশনে তার নামটি লেখা হলেও 1948-49 তার নামটি এখনও ঢেকে রাখা হয়। আমরা যদি এই বাংলাদেশকে করতে চাই, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চাই, তাহলে বাংলাদেশের জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। সুতরাং আমি বলবো, জামাত ইসলামী সহ সমস্ত রাজনৈতিক শক্তি যারা আছে তাদেরকে বলবো, নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে ঐক্যবদ্ধ হন। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। সবাই